হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে তোমাদেরকে একটা মাল কটন শাড়ি আমি স্টাইল করে দেখাবো। এই মাল কটন শাড়িটা আমি আমার নিয়ার বাই একটা বুটিক থেকে নিয়েছিলাম। মাল কটন শাড়ি ভীষণ ব্রিদেবল এবং সফট ফ্যাব্রিকের হয়, এবং এই শাড়িটার ভালো লাগার একটা অন্যরকম কারণ হলো এর ফ্যাব্রিক আর এর ব্রাইট কালার। ট্রাস্ট মি, শাড়িটা যে এত ব্রিদেবল ফ্যাব্রিকের হবে আমি নিজেও ভাবতে পারিনি। তো এটা স্টাইল করার জন্য আমি এই রেডিমেড ব্লাউজটা কিনে ফেলেছিলাম আমাদের নিয়ার বাই মার্কেট থেকে। এরপরে চলো তোমাদের এটা স্টাইল করে দেখাই। তো শাড়িটা খুলে ঠিক এরকম বর্ডার, এটা শাড়িটার গোটা বডিতে কোনো কাজ নেই। একটা অন্যরকম টিপস বলি, সবসময় বর্ডারটাকে এরকম দুটো ভাগে ফোল্ড করে নেবে, তাহলে যখন তোমরা টাকিং করবে কোনো জায়গায় কোনো বাল্জ থাকবে না এবং পেটের কাছে তোমাদের কোনো ফ্যাব্রিক জমা হবে না, যেটা ইউজুয়ালি হয়ে থাকে। এইভাবে টাকিং করলে দেখবে কোনো রকম কোনো ফোল্ড ভেতরে থাকবে না। শাড়িটাকে ঘুরিয়ে এনে আবার কোমরের কাছে টাকিং করবে। এরপরে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কোনো জায়গায় কোনো ফ্যাব্রিক আলাদাভাবে উঁচু হয়ে বা বাল্জ হয়ে থাকবে না। এরপরে আঁচলটা আমরা ফোল্ড করে নেব অ্যাজ ইউজুয়াল। আশা করি তোমাদের এই টিপসগুলো খুব কাজে লাগবে। প্রথম প্লিটটা চেষ্টা করবে একটু বড় রাখার, এরপরে আস্তে আস্তে একটু ছোট রেখে প্লিটগুলো করতে থাকবে। 6টা প্লিট হয়ে গেলে ইউজুয়ালি তোমরা তারপরে আঁচলটা টেনে নিতে পারবে। আমি ইউজুয়ালি ফার্স্টে এইভাবে কুচি করে থাকি। কুচির উল্টো দিকের ফোল্ডটা একটুখানি টেনে নেবে, তাহলে সামনের দিকে যে কুচি বেরিয়ে থাকে সেটা হবে না। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ফিনিশ এসছে, এটারই কথা তোমাদের বলছিলাম। এরপরে নিজের হাতটা এইভাবে রেখে বর্ডারটাকে আস্তে আস্তে ফোল্ড করতে থাকবে। এটা একটা অন্যরকম ট্রিক তোমাদেরকে শেখাচ্ছি। সবসময় আমাদের আঁচল করার সময় নিচের দিকের পার্টটা আমাদের ফোল্ড হয়ে যায়, তো অনেক সময় আমরা চেষ্টা করলেও সেটা সোজা হয় না। এইভাবে যদি তোমরা আঁচলটা নিচের দিকের বর্ডারটাকে ফোল্ড করে নাও, তাহলে দেখবে তোমাদের এই প্রবলেমটা আর কখনো ফেস করতে হবে না। কি ঠিক তো? ওকে, সো নাও ইজ দ্য টাইম ফর মাই অর্নামেন্টস। সিলভার অক্সিডাইজের ইয়াররিংস আর হাতে একটা সিলভার অক্সিডাইজের ব্যাঙ্গেল আমি পরে নিচ্ছি। মেকআপ আমার অলমোস্ট কমপ্লিট, দেখতেই পাচ্ছ খুব একটা হেভি মেকআপ আজকে আমি করিনি। শাড়ির সাথে ইউজুয়ালি হেয়ার স্টাইলের জন্য আমি শিক বানি সব থেকে বেশি প্রেফার করি। আজকের ভিডিওটা আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমার ভিডিওটাকে লাইক করে দিও। আজকের মতো আসি, সবাই ভালো থেকো, আবার দেখা হবে আমার নতুন ভিডিওতে।